আপিল চলছে নির্বাচন ভবনে, কুমিল্লায় ভোটের গাড়ি। শীতে কাঁপছে দেশ, ঈশ্বরদীতে তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রিতে। ভোলার তজুমুদ্দিনে অপরিকল্পিত বাঁধ, হুমকিতে 2 শতাধিক পরিবার। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শন করে তিনি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে 300 আসনে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, যেখানে মনোনয়নপত্র জমা পড়েছিল 2568টি। বাছাই শেষে 1842টি বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন ভবনের নিচে স্থাপিত বুথে সংক্ষুব্ধ ব্যক্তিরা সকাল 10টা থেকে আপিল জানাতে আসেন। অনেকে যাচাই বাছাই নিয়ে তাদের ক্ষোভের কথাও জানান। এনআইডি কার্ডের যে নাম্বার থাকে একটা আর ভোটার নাম্বার থাকে একটা। এনআইডি কার্ডের নাম্বারটা তো আমরা ওই টাইমে পূরণ করতে পারতাম, কিন্তু ভোটার নাম্বারটা আমাদের বের করতে অনেক সমস্যা হয়ে গেছে। একজন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব 1% লাগবে না, তা আমার লাগবে কেন? তাহলে এইটা বড় বৈষম্য না? লঘু বিষয়গুলো যদি আপিলে টিকে যায় তাহলে আমার মনে হয় যে নির্বাচনটা আরো ভালো এবং প্রতিদ্বন্দ্বিতামুখী হবে ইনশাআল্লাহ। 9 জানুয়ারি পর্যন্ত আপিল জমাদান প্রক্রিয়া চলবে। পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত আপিল নিষ্পত্তি করা হবে। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। সকালে আপিল বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন তারা। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল দায়ের কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা দাখিল হওয়া আপিল নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি কার্যক্রম চলবে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করতে এসেছেন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলেহি। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মাহফুজা, এ পর্যন্ত আসলে কয়জন এসেছেন আপিল করতে এবং সেখানে এখন কি পরিস্থিতি? জি শিমু, সকাল থেকেই কিন্তু জানানো হয়েছিল বিভিন্ন বুলেটিনে যে যারা মনোনয়ন বঞ্চিত মূলত তারাই কিন্তু এসছেন, এবং এই পর্যন্ত সবশেষ যে খবর কেন্দ্রীয় বুথ থেকে যেটি আমি জানতে পেরেছি, মোট 28টি আপিল দায়ের হয়েছে জাস্ট নাও। আমি বলবো এই মুহূর্তে আসলে এসছেন তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু মনোনয়ন বাতিল বলে গণ্য হয়েছে। ঠিক তারই বিরুদ্ধে তিনি আবার নির্বাচন কমিশনে এই মুহূর্তে আপিল করতে এসেছেন। আমরা দেখছি যে পেছনেই যে ঢাকা অঞ্চলের বুথটি রয়েছে সেখানে কিন্তু তিনি এখনও আপিলের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন। আমি জানাই একটু যদি দর্শকদের উদ্দেশ্যে যে সকাল থেকে আসলে সারা বাংলাদেশ থেকে যেসব মনোনয়ন
মনোনয়ন বঞ্চিত প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন আপিল করতে, এবং মোট 10টি অঞ্চলে ভাগ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলকে আসলে 10টি অঞ্চলে ভাগ করে এখানে বুথ নির্মাণ করা হয়েছে, এবং এই বুথের মধ্য দিয়ে আসলে যার যার যে অঞ্চলের যেসব প্রার্থী রয়েছেন তারা এসে তাদের নিজস্ব যেই বুথ সেখানে তাদের মনোনয়নের বিরুদ্ধে মনোনয়ন না পাওয়ার বিরুদ্ধে যেসব আপিল সেগুলো করে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি যেসব মনোনয়ন বঞ্চিত প্রার্থী এখানে এসেছেন তাদের অনেক রকম অভিযোগ রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা বারবারই বলছেন যে এই ক্ষেত্রে আসলে বিশেষ করে মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা হয়নি, এবং বিশেষ একটি পক্ষপাতের যে অভিযোগ সেটিও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই মনোনয়ন বঞ্চিতরা করেছেন। সকাল থেকে বেশ কয়েকজন যারা মনোনয়ন বঞ্চিত তারা বলছিলেন যে বড় বড় যে দলগুলো রয়েছে তাদের প্রতি কিন্তু তারা একটু পক্ষপাত দেখাচ্ছেন, এবং ছোট দল যে রয়েছে সেখানে কিন্তু তারা বেশ গাফিলতি দেখাচ্ছেন, এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তারা সংশয় প্রকাশ করেছেন। বারবারই আমরা দেখেছি বেশ জোরের সঙ্গেই যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে তারা একটি সুষ্ঠু, অবাধ এবং প্রশ্নবিদ্ধ যে বিষয়টি আমরা গত 15 বছরে দেখেছি তার ঊর্ধ্বে ওঠার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি কিন্তু এখন এইসব মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কাছে প্রশ্নবিদ্ধই হচ্ছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে যেসব কারণে তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়েছিল সেগুলো হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% যেই সমর্থনকারীদের স্বাক্ষর সেটি না থাকা, আয়কর রিটার্ন দাখিলের যে বিষয়টি সেটি না থাকা, এবং এনআইডির যে স্বাক্ষর রয়েছে সেটির সঙ্গে হলফনামায় দেওয়ার যে স্বাক্ষর সেখানে মিল না থাকা, এই বিষয়গুলোর কারণেই কিন্তু মূলত মনোনয়ন বঞ্চিতদের যেই বাতিল যে বিষয়টি হয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশন করেছে। তবে এই আপিলের বিরুদ্ধে যে নিষ্পত্তির যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু নির্বাচন কমিশন করবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। জি, এই ছিল শিমু আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ মাহফুজা আপনাকে। দর্শক, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল হচ্ছে, সেখান থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মোসলেহি। নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেয়া হবে না বললেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বান্দরবানে জেলা প্রশাসন ও পুলিশের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি বদ্ধপরিকর। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আমাদের কাজ হবে স্বচ্ছ, সবার সামনে ট্রান্সপারেন্ট। আমরা নিরপেক্ষভাবে কাজ করবো, কোনো পক্ষ অবলম্বন করবেন না, কেউ কখনো না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নাই। আপনার নিজের একটা পরিচয় থাকতে পারে, পরিবারের কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমরা সবাই নাগরিক, আমরা একটা মার্কায় হয়তো ভোটও দিব, কিন্তু তার মানে এই নয় যে আমি ওই মার্কার প্রতি বা ওই দলের প্রতি বা ওই প্রার্থীর প্রতি কোনো ধরনের পেশাগত ইনক্লাইনেশন দেখাবো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভ্যানের কার্যক্রম। সকালে কুমিল্লা টাউন হলে এর উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সচেতন ভোটার প্রয়োজন। ভোটের অধিকার সম্পর্কে জনগণকে জানাতে এবং নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। ভোটের চাবি আপনার হাতে, এই স্লোগান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে ভোটের গাড়িটি কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব, গণভোট ও নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার করবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমরা হাততালির মাধ্যমে দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে।
তীব্র শীতে কাঁপছে দেশ। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয় জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন সেখানকার খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সিরাজগঞ্জে টানা 2 দিন ধরে তাপমাত্রা স্থির রয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াসে। এতে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে গতকাল মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি থাকলেও আজ উন্নতি হয়েছে, বেড়ে দাঁড়িয়েছে 12.5 ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় যশোরের নওয়াপাড়া নদী বন্দরের শ্রমিকদের উপস্থিতি কম, ফলে মোংলা ও চট্টগ্রাম বন্দর থেকে আসা লাইটার জাহাজের পণ্য খালাসের সৃষ্টি হয়েছে নানা জটিলতা। ব্যাহত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। রংপুরে হাড় কাঁপানো শীত এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। গরম কাপড় ও চিকিৎসার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ছিন্নমূলের মানুষ। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। মিম, কি অবস্থা সেখানে জানাবেন? শিমু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে সেনপাড়া এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে আজকে কিন্তু তাপমাত্রা এখন রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আর রংপুরে শুক্রবার থেকে এখন পর্যন্ত সূর্য দেখা মিলেনি। এবারের এই শীত, হাড় কাঁপানো শীত, উত্তরের যে হিমেল হাওয়ার সাথে কিন্তু যে এই বাতাসটি যুক্ত হয়ে যে শীতের যে তীব্রতা সেটি খুবই বেড়ে দিয়েছে। মহাসড়কগুলোতে আমরা যানবাহনগুলোকে দেখতে পাচ্ছি যে তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা গাড়ি পরিচালনা করছেন এবং সেই সঙ্গে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গাড়িকে ধীর গতির কথাও বলা হচ্ছে। আর যদি একটু বলে রাখি যে এই শীতে যারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগে অসুস্থ শিশু এবং সেই সঙ্গে কিন্তু বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন তাদের কিন্তু যে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তাদের সংখ্যাটা কিন্তু বেড়েছে বলে জানিয়েছেন পরিচালক। এবং ইতিমধ্যেই কিন্তু গেল কয়েকদিনে কিন্তু প্রায় 16 জনের মৃত্যু হয়েছে বলে আমরা কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই শীতে মানুষের চিকিৎসার সমস্যা হচ্ছে, মানুষের উষ্ণ যে গরম যে সে কি সমস্যা হচ্ছে। অন্যদিকে আগুন থেকে তারা কিন্তু উষ্ণতা নেওয়ার সময় দগ্ধ হয়েও বার্ন অ্যান্ড প্লাস্টিক যে বিভাগটি রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসাধীন রোগী এবার যদিও তেমন নেই, তবে কিন্তু এমন সতর্কবাণী দিচ্ছেন। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিন এই তাপমাত্রা কিন্তু নিচের দিকেই থাকবে, অর্থাৎ তাপমাত্রার উন্নতি হওয়ার কোনো বিষয় কিন্তু তারা এখনও জানায়নি। অন্যদিকে যারা বিত্তবানদের প্রতি কিন্তু নিম্নবিত্তরা তাদের শীতবস্ত্র বিতরণের কিন্তু তারা আহ্বান জানিয়েছেন, কেননা রংপুরে এবার আগের মতো কোনো সহযোগিতা তেমন চোখে পড়ছে না। বিশেষ করে চরাঞ্চলের মানুষরা খুব কষ্টে রয়েছে। যদিও আমরা গতকালকে দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং আলহাজ কসিরউদ্দিনের পক্ষ থেকেও কিন্তু ফাউন্ডেশনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। আমরা কালকে দেখেছি। সব কিছু মিলে রংপুরে যে এখন তাপমাত্রা এটি 12 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মানুষের খুব কষ্ট হচ্ছে। এই বাতাস যত অব্যাহত থাকবে মানুষের কষ্ট ততই বাড়তে থাকবে। সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, ধন্যবাদ আপনাকে। সাবধানে থাকবেন। দর্শক, রংপুর থেকে আমাদের সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার মিম। দেশের খবরের সময় হলো, আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় সাগর থেকে 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা কেয়ারশিপ রিসাইক্লিং ইয়ার্ডের প্রহরী ছিলেন। তাদের নাম আব্দুল খালিক ও সাইফুল ইসলাম। দুজনেরই বাড়ি গাইবান্ধায়। পুলিশ জানায় সকালে কুমিরা ঘাটের অদূরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এদের মধ্যে একজনের শরীর ক্ষতবিক্ষত ছিল। খালেক ও সাইফুল গতরাতে নৌকায় করে সাগরে দায়িত্ব পালন করছিলেন। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বড় কোনো জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায় তাদের নৌকাটি। তখন জাহাজের প্রোপেলারে কেটে গিয়ে থাকতে পারে একজনের শরীর। নদী ভাঙন রোধে ভোলার তজুমউদ্দিনে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে বাঁধ। সেটি এখন দুর্ভোগের কারণ। বাঁধটি যে জায়গায় নির্মিত হচ্ছে
তাতে ভিটে মাটি ছাড়তে হচ্ছে 2 শতাধিক পরিবারকে। ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় দিশেহারা তারা। ভোলা প্রতিনিধি মঞ্জুর আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন রোধে ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি ও ভুঁইয়াকান্দি গ্রামের উপর দিয়ে বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। 6.2 কিলোমিটারের দীর্ঘ বাঁধটির কারণে ভিটামাটি ছাড়তে হয়েছে আশেপাশের 2 শতাধিক পরিবারকে। খোলা আকাশের নিচে এখন মানবেতর জীবনযাপন তাদের। বাঁধের জন্য ভূমি অধিগ্রহণে, ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা না করেই নির্মাণ কাজ শুরুর চেষ্টায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভ ও মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছেন তারা। আমাদেরকে অনেক চাপাচাপি করতে আছে, আমরা ভিডা বাড়ি সাইডা চলে যাইতে বেরি করবে, এই জায়গায় তাই বেরি করবে, আমরা কই যাবো বাচ্চা ফোলাফাই নিয়ে শীতের ভিতরে। হয়তো ফুক সাইডে দিয়ে নেক, আর নইলে আমাদের থাকার জায়গা ফোজিস করি ওরা দেয়। নদীর জাল ভাই বাদ খাই, আর কিছু নাই। এই বেরি গেলে আমাদের আর মরণ ছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে এখন পুনর্বাসন করবে, নইলে বেরি পূর্ব দিকে যাবে, এই আমাদের অরিজিনাল দাবি। 2টা বেরি হয় না, জায়গা আছে না পূর্ববাসী, ওরা নেয় না। এই বাঁধ অপরিকল্পিত অভিযোগ করে কিছুটা সরিয়ে নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নকশা পরিবর্তন কিংবা ক্ষতিপূরণ কোনোটাই সম্ভব নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তারপরে এখানে আপনার জীবনযাত্রার মান উন্নয়ন, ঘূর্ণিঝড় থেকে সবকিছু থেকে রক্ষা করার জন্য প্রকল্পটা, এখন তারা যদি স্বেচ্ছায় জমিদান করে আমরা কাজটা করতে পারবো। লালমোহন ও তজুমুদ্দিন রক্ষা প্রকল্পের আওতায় প্রায় 1100 কোটি টাকার নদী ভাঙন রোধ প্রকল্পের অংশের এই এলাকা জুড়েই তৈরি হয়েছে সংকট। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। আপিল চলছে নির্বাচন ভবনে, কুমিল্লায় ভোটের গাড়ি। শীতে কাঁপছে দেশ, ঈশ্বরদীতে তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রিতে। এবং ভোলার তজুমুদ্দিনে অপরিকল্পিত বাঁধ, হুমকিতে 2 শতাধিক পরিবার। এ ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।